সকালে প্রত্যেক দিনের মতো মা সবজি কাটবে আর মাসি সমস্ত কাজ গুছিয়ে রেখে দিয়ে এবারে আমার কাজ শুরু। মুগ ডালটা ভালো করে ভেজে আমি এটা গরম জলে সেদ্ধ করে নিয়েছি। এবারে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, তার মধ্যে দিল শুকনো লঙ্কা দিলাম আর তেজপাতা, আর একটু দিলাম জিরে, আর দিয়ে দেবো একটু আদা বাটা। এটা আমি ঘি দিয়ে করবো। আর দিয়ে দিলাম লবণ। মুগ ডালের মধ্যে একটু ঘি আর একটু সর্ষের তেল দিয়ে ফোড়ন দিয়ে করলে ভালো লাগে খেতে। আর ডালটা সেদ্ধটা হয়ে গেছে, দিয়ে দিলাম। আর ফোড়নটাও সুন্দর হয়ে গেছে, গন্ধ ছাড়ছে, তার মধ্যে ডালটা দিয়ে দিলাম। এবার দিতে হবে লবণ আর পরিমাণ মতো হলুদ। এই ডালটা তো খুব ইজি, সবাই করতে পারে। আর দিয়ে দেবো নামানোর সময় একটুখানি ঘি আর সামান্য দিয়ে দেবো চিনি। নিরামিষ মুগ ডালে একটু চিনি না দিলে না ভালো লাগে না খেতে। ডাল হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। আজ বানাবো একটু পোস্ত, নিরামিষ পোস্ত বানাবো। একটু বেশি করে দিলাম আর দিয়ে দিলাম লবণ আর 3টে কাঁচা লঙ্কা। ভালো করে আমি এটা বেটে নেব। আর একেবারে ছোটো ছোটো করে আলু মা কেটে রেখে দিয়েছিল, সেই আলুটা বেশ কিছুটা তেলের পরিমাণ একটু বেশি দিতে হবে। তেলের মধ্যে ভালো করে এটা আমি ভেজে নেব। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো লবণ। আমি কোনো হলুদ দেবো না, সাদা করব। এই পোস্তটা গরম ভাতের সঙ্গে অপূর্ব লাগবে। ঝিঙে দিয়ে করলে ভালো লাগে। আলু পোস্তও হয়, আর পোস্তটা একটু বেশি দিতে হবে। এই যে ঝিঙে কাটা হয়ে গেছে, আর আলুটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। কেন আলুটা না ভাজা হতো, কারণ আলুটা হচ্ছে চন্দ্রমুখী আলু, তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। আর দিয়ে দিলাম এবারে ঝিঙেটা। কে কে বলো তো এরকম আলু ভাতে সর্ষের তেল দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে ভাজা খেতে ভালোবাসো, মানে মাখা? আমার কিন্তু ভীষণ ভালো লাগে। নিরামিষ দিনে এই রান্নাটা না আমার অপূর্ব। ডাল হলে আর এরকম আলু ভাতে দিয়ে ভাত খেতে না আমার ভীষণ ভালো লাগে। একটু সর্ষের তেল আর দিয়ে দিলাম লবণ, দিয়ে ভালো করে এটা মেখে নেব। গরম ভাতের সঙ্গে আর কিছু লাগে না, সত্যি কথা। এই আলু ভাতে ভাত যথেষ্ট, ভীষণ ভালো লাগে। তার মধ্যে তো পোস্ত থাকলে তো অপূর্ব। ঝিঙে দিয়ে প্রচুর জল বেরিয়েছে, এবারে দিয়ে দেবো পোস্তটা। আর আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর পোস্ত তো একটুখানি, পোস্ত বেশি না দিলে না পোস্ত খেতে ভালো লাগে না। আমি 1.5 কাপের মতো পোস্ত দিয়েছিলাম। এই যে বাটা হয়ে গেছে, আর মিক্সারের ধোয়া বাটির যে জলটা ছিল না এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে আমি এটা এবারে একটুখানি মেখে নেব। আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেজন্য আলুটা যাতে গলে না যায়, জন্য হালকা করে খুন্তি দিয়ে ভালো করে আমি এটা মিশিয়ে নেব। সাদা পোস্ত, ঝিঙে আলু পোস্ত ভীষণ ভালো লাগে। নিরামিষ দিনে না এরকম আলু পোস্ত থাকবে, বা ঝিঙে আলু পোস্ত, বা আলুর চোখা, একটু ডাল, ব্যাস আর কিছু লাগে না। অপূর্ব। এই যেমন রান্না হয়ে গেল, এবার নামিয়ে নিয়েছি। খুব ইজি রান্না, আর খেতে তো অপূর্ব হয়। আর বিকেলে বানাবো কি ছোলার ডাল। ছোলার ডালটা প্রেশার কুকারে নিয়ে নিলাম, সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিলাম কয়েকটা দারচিনি, লবঙ্গ, এলাচ, আর দিয়ে দেবো গোটা জিরে, আর কয়েকটা লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিলাম। এবার দিয়ে দেবো আদা বাটা আর লবণ দিয়ে দিলাম, একটু দিয়ে দিলাম ঘি। আর আমি হিংটা দিয়েছিলাম, সেটা আমার আর দিয়েছিলাম একটু হিং, সেটা দেখানো হয়নি। আর দিয়ে দিলাম বেশ কিছুটা কাজু কিশমিশ। এই ডালে না, মানে ছোলার ডালে এটা দিলে ভালো লাগবে। আজকে আমার নারকেলটা নেই, আজকে আমি এটাকেও বানালাম। ডাল সেদ্ধটা করে দিয়েছি, এই যে দিয়ে দিলাম পুরোটা। এবার দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু চিনি। ছোলার ডালে একটু চিনি দিলে ভালো লাগে, লুচি বা রুটির সঙ্গে অপূর্ব লাগে। রাত্রিবেলা এটা আমাদের হবে। এই যে হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। ছোলা ডাল হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আমাদের পাশের ফ্ল্যাটে কাঁঠাল হয়েছে, মানে কাঁচা কাঁঠাল দিয়ে গেছে বাড়িতে, এখনও কিন্তু পাকেনি। আমি কি করেছি, আমার মায়ের কাছ থেকে শিখেছি, একটুখানি হালকা করে কেটে নিয়ে না সামান্য লবণ দিয়ে একদিন রেখে দিলেই ওটা পেকে যাবে। বাতাসা দিলেও ওটা ভালো হবে। আর আমি দিয়ে দিলাম লবণ, একেবারে সামান্য লবণ দিয়েছি, দিয়ে এক সাইডে রেখে দিলে এটা পেকে যাবে। এটা কিন্তু আমি জানি, আর খেতে কিন্তু অপূর্ব হয়।
আর মিষ্টির দোকানে যে প্যাকেটগুলো থাকে কাপড়ে, সেই কাপড় দিয়ে একটুখানি মুড়ে সাইড রেখে দেবো। আর বাবা আবারও ফের মাছ নিয়ে এসেছে, ইলিশ মাছ, ডিম দেওয়া মাছ। কারণ আমার কর্তামশাই এর আগের দিনে মাছ খায়নি। কেন বলো তো? ওর আবার ডিম দেওয়া মাছ পছন্দ, এমনি মাছ খাবে না। সেই জন্য বাবা কী করেছে, আজকে বাজার থেকে ভালো মাছ পেয়েছে, বেশ বড় একটু সাইজের মাছ, আর নিয়ে চলে এসেছে। আর পরশুদিন একটা অনুষ্ঠান আছে, মানে কি বলতো, আমার জন্মদিন, সেই উপলক্ষে বাবা অনেক মাছ নিয়ে চলে এসেছে। বলছে এই আজকে রেখে দিই, আর সেদিন কি হবে। আর কাকু আসবে, সমস্ত মাছগুলোকে গুছিয়ে আমাকে রাখতে হলো। সমস্ত গোছানো হয়ে গেছে। আর এদিকে করে নেবো টমেটোর চাটনি। টমেটোটা কাটা হয়ে গেছে। কড়াইতে সর্ষের তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর আজকে না খেজুরটা নেই, আর এই টমেটোর চাটনিতে না একটুখানি খেজুর দিলে বা আমসত্ব দিলে ভালো লাগে খেতে, আর এর অনেক দিন থাকে। টমেটোর চাটনিটা না অনেক দিন থাকে। এবারে ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম লবণ, আর বেশ কিছুটা কাজু কিশমিশ দিলাম। এবার দিয়ে দেবো চিনি একে একে। আর খেজুরটা নেই বলে আমসত্ব পরিমাণটা একটু বেশি দিলাম। বেশ সুন্দর কালারও ছেড়েছে, বাহ দারুণ কালার ছেড়েছে, দেখো কত সুন্দর কালার হয়েছে। এবারে হয়ে গেছে, নামিয়ে নেব। আজ হয়েছে নিরামিষ, একেবারে নিরামিষ সাদামাটা রান্না। আর এই টেবিলের মধ্যে সমস্ত খাবার গুছিয়ে নিয়েছি, আলু পোস্ত, ঝিঙে আলু পোস্ত, আর এই চাটনি, আর ডাল, আর ওই আলুর চোখা মাখা, আর গরম গরম ভাত, আর বিকেলে ছোলার ডাল হবে, আর লুচি হয় কি রুটি হয় হয়েছে। আর কি করেছে, রথ দেখতে গিয়ে ও কি করেছে, খাবার নিয়ে চলে এসছে, খাস্তা কচুরি, তার সঙ্গে চাটনি, আর ক্ষীরের চপ নিয়ে এসেছে। এই যে ক্ষীরের চপ, এই ক্ষীরের চপটা না খেতে খুব ভালো লাগে। আর ও আজকে বাসার সময় পুরো রথটা পড়েছে, তখন ও নিয়ে চলে এসেছে এগুলো। আর আমরা কেউ যাইনি, বৃষ্টি হচ্ছে না হালকা এখানে। আর নিয়ে এসেছে খাজা, কটকটি। আজ এখানেই ব্লগটা শেষ করছি। সবাই খুব ভালো থেকো আর আমার সঙ্গেই থেকো। টাটা।